নারায়ণ এবং লক্ষ্মীকে যেখানে বসানো হয়েছে, লক্ষ্মী ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী মানেই ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে দেবে, এটা কোন ধরনের বক্তব্য? উনি কি ওনার ওই টাকা পয়সাগুলো গুছিয়ে রেখে দিয়েছে, যে স্মরণ করবে তাকে দেবে আর যে করবে না তাকে দেবে না? এই ধরনের অবান্তর সব সিস্টেম প্রক্রিয়াগুলো সমাজে কিছু শ্রেণীর মানুষ সম্প্রচার করছেন, যাকে বলা হয় সম্পূর্ণরূপে ব্যভিচার বা অপপ্রচার। আর তারই সেই দুষ্প্রভাবে প্রভাবিত হয়ে কিছু মানুষ এতটা কুসংস্কারচ্ছন্ন মস্তিষ্কের ভেতরে নিজেকে ঢুকিয়ে দিয়েছেন, মাথায় আর কিছু প্রবেশ করছে না। ধরুন আমি এই লেকচারটা দিয়েছি বা এই লেকচারটা দিচ্ছি, এটা শোনবার পরে আবার অনেকে ফোন চালিয়ে দিয়ে বলবেন কোন গাছটির কথা যেন বললেন, কটা কড়ি বেঁধে দিতে হবে। আমি কি বলছি নাকি আপনি এই কড়িগুলো বেঁধে দিন আর আপনার ঘরে টাকা এসে যাবে? যারা বলছে সমাজে, আমি তাদের বিপক্ষে বলুন যাই হোক, কিছু একটি দর্শন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যে এটা আমাদের কোনো পৌরাণিক তত্ত্বের ক্রিয়ামূলক হলেও তার ভিতরে একটি সূক্ষ্ম বিজ্ঞান আছে, কিন্তু যেভাবে প্রচারিত হচ্ছে এটা একটি অপপ্রচার। এই রকম ভাবনা চিন্তার ভেতরে আমরা যদি প্রবেশ করি, তাহলে সমাজ একটা সময় সম্পূর্ণরূপে কর্মবিমুখ হয়ে যাবে এবং দুর্ভাগ্যপূর্ণ নরকের রাস্তায় প্রবেশ করবে। এখন সমাজ মাধ্যমে আমরা তাই দেখতে পাচ্ছি, সমাজে দেখতে পাচ্ছি, প্রত্যেক পরিবারের জীবনে তাই দেখতে পাচ্ছি।